এটা তৃণমূলের শেষ সভা, শেষ এত বড় সভা। কারণ এবার লোকসভা নির্বাচনের পর বোঝাই যাবে তৃণমূলের কী হাল হবে। কারণ এরকম বড় সভা করার আর কোমরের জোর বা বুকের দম কিচ্ছু ওদের থাকবে না। সুতরাং সম্ভবত এই তৃণমূলের এটা এই গর্জন না তর্জন গর্জন কী সব বলছে, ওটাই শেষ সভা। এরপর মিউ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেই যাক গে, সেই দলের কী হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা অদ্ভুত একটা সভায় প্রার্থী ঘোষণা হলো, সে করতেই পারে। একটা দল কি করলো তৃণমূল সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু একটা বড় র্যাম্প করে প্রার্থীদের হাঁটানো হলো, এ যেন সৌন্দর্য প্রতিযোগিতা হাঁটানো হচ্ছে, এইটা একদম নতুন আর কি। দেখে সে ওনারা হাঁটুন, আমার তাতে আপত্তি কিছু নেই। কিন্তু যাদের উনি দাঁড় করালেন উনি জানেন এটা খুব ভালোভাবেই, দেওয়ালে লিখনটা পড়তে পারছেন ওনারা যে কি হতে চলেছে আগামী 2024 লোকসভা নির্বাচনে। সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় যেতে চলেছে, পশ্চিমবাংলার মানুষজন এদের কি জবাব দিতে চলেছে খুব ভালোই জানে। সেই জন্য আমার তো কোথাও মনে হচ্ছে ছত্রে ছত্রে কোথাও একটা নার্ভাসনেস, কোথাও একটা ভয় ফুটে উঠেছে ওদের ছত্রে ছত্রে। না, সৌগত রায় এই দমদম কেন্দ্রের আবারও প্রার্থী হলেন। মানুষের অভিযোগ ছিল এবং আমরা যা টেলিভিশনের পর্দায় দেখে আসছি, সেই সৌগত রায়কে আবার দল ভরসা করলেন দমদমে। না ঠিক আছে, সৌগত রায়কে ভরসা করেছে তাঁর দল, আমার কিচ্ছু বলার নেই। সৌগত রায় পুরনো রাজনীতিবিদ, অধ্যাপক ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই সৌগত রায় ভেরির সাম্প্রতিককালে এমন ভুলভাল বকা শুরু করেছেন যে আমার তো মাঝে মাঝে মনে হয় ওনার মেন্টাল ব্যালেন্স ঠিক আছে কি না। মেন্টাল ব্যালেন্স ঠিক না থাকলে একজন কেউ কেন্দ্রীয় মন্ত্রী, তিনি একজন সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে অত্যন্ত কুৎসিত কথা উল্লেখ করেন, এবং তিনি যে শব্দটা উল্লেখ করেছিলেন পাবলিক ডোমেইনে আছে, বলে ও কেমন মাল আমি চিনি। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে যিনি মাল উল্লেখ করছেন, ওনার মেন্টাল ব্যালেন্স কতখানি রয়েছে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। আর গত এতগুলো দিন তিনি তৃণমূলের হয়ে এখানে সাংসদ আছেন। 2009 জিতেছিলেন, 2014 জিতেছিলেন, 19 জিতেছিলেন, 2009 অল্প ব্যবধানে জিতেছেন না, 2014 জিতেছিলেন সম্ভবত প্রথম। যাই হোক, তো সেইটা আমি একটু গুলিয়ে ফেলছি এখন। 2009 সাল সৌগত, 9, তারপর 14, তারপরে 19, পরপর 3 বার জিতেছেন, 4th টাইম উনি ইলেকশনে দাঁড়াচ্ছেন। তো সেখানে আমার একটা প্রশ্ন দমদমবাসীর জন্য, উনি ঠিক কী করতে পেরেছেন? কারণ আমি দমদমে থাকি এবং এই দমদম থেকে বিধানসভা নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম। আমি তো প্রশ্ন করতেই পারি যে ঠিক কী আপনি করেছেন দমদমবাসীর কর্মসংস্থানের জন্য ইত্যাদি। যা করেছে আপনার দল করেছে, সবাইকে 5,000-6,000 টাকা দামের এইসব বিভিন্ন চাকরি দিয়েছে, বা ছেলেমেয়েগুলো অধিকাংশই পড়াটোড়া ছেড়ে সব এই 5,000-6,000 টাকা দামের এই অর্ডার সাপ্লাই বা সিমেন্ট বালি সাপ্লাইয়ের কাজ করছে। আর কি হয়েছে পশ্চিমবাংলায়? একটা শিল্পায়ন হয়েছে। শিল্প খোলার ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছেন? দমদমে একাধিক শিল্প বন্ধ হয়ে আছে। আমরা যদি একটু সন্দেশখালিতে নজর রাখি, সন্দেশখালি কিন্তু সন্দেহ প্রকাশ করছেন, এবারে পরিষ্কার করে বলছে যে এ তো বিচার ব্যবস্থা পুলিশের হাত থেকে সিবিআইতে নেওয়া মানে একেবারে সে টর্চার করবে তাকে, এই ধরনের। কিন্তু তারা কোনোভাবে যদি প্রমাণ না করতে পারেন পাল্টা আক্রমণের কথাও বলছে। সন্দেশখালিতে যা ঘটেছে সেটা যে একটা মানবতার বিরুদ্ধে মানে একটা অপরাধ, নারীত্বের বিরুদ্ধে অপরাধ, এইটা তো বোঝা উচিত ছিল। অন্তত এইটা প্রথমে বলা উচিত ছিল, যেটা ঘটনা অন্যায়, নারীত্বের যারাই অসম্মান করেছে আমরা তাদের ছাড়ব না। এটা যদি তৃণমূলের কোনো নেতার মুখ থেকে আসতো আমার কিচ্ছু বলার থাকতো না। এরা সেখানে সৌগত রায় নিজেও কিন্তু মন্তব্য করেছেন, মহিলারা তাদের টর্চারের কথা বলছে, তাদের পরিবারের কিভাবে জমি নিয়ে নেওয়া হয়েছে সেই কথা বলছে, এবং সবচেয়ে বড় কথা তাদের নিয়ে গিয়ে কি ঘটনা ঘটানো হয়েছে সেটা ওরা বলছে। এতটা অমানবিক মানুষ হতে পারে? মানে এটা যে পশ্চিমবাংলার লজ্জা, গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে মানুষ চিৎকার করছে একটা দলকে নিয়ে, তারপর সেই ঘটনার মানে নিন্দা নেই, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই, বরং কোথাও একটা ওই শেখ শাহজাহানকে কোথাও যেন মনে হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তাকে নাকি ভিকটিম করা হচ্ছে। এই দলকে মানুষ ক্ষমা করবে? নারীরা ক্ষমা করবে? আমি মনে করি না, ক্ষমা করবে না।